কোনো মানুষকেই ঘৃণা করা যাবে না, তার পাপ তার অন্যায় কাজকে ঘৃণা করতে হবে, তাকে না, কোনো মানুষকে না। এক ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, দূর তুই নামাজ পড়স না, তোর সাথে কথা নাই, তোর সাথে ভালো আচরণ নাই, এই নাই সেই নাই, হ্যাঁ তুই মিথ্যা বলস, তোর সাথে এইটা করবো ওইটা করবো, তুই মারামারি করো সেই করবো, না না, এটা না, এটা ইসলামিক পদ্ধতি না। ইসলামিক পদ্ধতি হলো তার এই কাজটাকে ঘৃণা করবা, তার কাজটাকে ঘৃণা কইরা তাকে ভালোবাসা দিয়া সঠিক পথে বোঝাইয়া নিয়ে আসবে, এটা হচ্ছে ইসলাম। কোন ব্যক্তিকে ঘৃণা ইসলাম গ্রহণ করে না। তাহলে তো ইহুদি, খ্রিস্টান, কাফেররা রসুলের হাতে কালেমা গ্রহণ করত না। রসুল তো কোনো ব্যক্তিকে ঘৃণা করেন নাই, রসুল তো ওই ব্যক্তির কার্যকলাপকে ঘৃণা করেছেন। কেউ মূর্তি পূজা করেছেন, ওইটাকে ঘৃণা করেছেন। কেউ এইভাবে 360, কেউ 3 খোদা, যে যা করেছে না কেন ওই কাজটাকে ঘৃণা করেছেন, যে ওটা করা যাবে না। কিন্তু বাকি প্রত্যেকটা মানুষকে আপন করে নেওয়ার কারণেই তো আজকে এই যে আমরা ইসলাম ধর্মকে গ্রহণ করতে পেরেছি, বা এই ইসলামকে মানুষ সকলেই মর্যাদাবান মনে করে, সকল ধর্মের চেয়ে শ্রেষ্ঠ মনে করে ইসলাম ধর্ম। যে কোনো ধর্মই না কেন, মুখে স্বীকার করুক আর না করুক, অন্তর থেকে প্রত্যেকটা মানুষ ইসলাম ধর্মকে ভালোবাসে।